নমস্কার, সবাই কেমন আছেন? আমি অনন্যা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 29 জানুয়ারি দিনটি ছিল বুধবার। আমরা গেছিলাম ভদ্রাবতী মার্কেটে। অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমরা ফল কিনতে। তো সেখানে গিয়ে আমরা জানতে পারি বাঙালি ক্যাম্পটা রয়েছে সেখানে কীর্তনের অনুষ্ঠানের আয়োজন করেছেন। অ্যাকচুয়ালি আমরা যে বাঙালি দাদার থেকে সবজি কিনে থাকি, তো সেই দাদার সাথে দেখা হয়। আর ওই দাদাই বলে থাকেন, দাদা বৌদি আপনারা যখন এখানে এসেছেন আপনারা যান আমাদের ক্যাম্পে, ওখানে কীর্তন হচ্ছে। তো সেই শুনে আমরা হুজুক করে চলে আসলাম বাঙালি ক্যাম্পে। আর এখানে সত্যি আমরা যদি না আসতাম আমরা জিনিসটা খুব মিস করতাম। আসলে আমরা আমাদের বাড়ির থেকে প্রায় 1500-1600 কিলোমিটার দূরে এখানে থাকি। আপনারা তো জানেন আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে আমরা এখানেই থাকি। আর আমরা এখানে থাকি বলেই প্রতি মুহূর্তে যাকে বলে রন্ধে রন্ধে আমরা আমাদের বাংলা সাংস্কৃতিক কালচারটাকে বড় মিস করি। যথারীতি এখানে এসে যে কীর্তন আয়োজন হচ্ছে সেই অনুষ্ঠানে যোগদান করতে পেরে ভীষণ মজা হয়েছে। আর এই দেখুন ওই যে দূরে যে মা দুর্গা এবং মা সরস্বতী, লক্ষ্মী, কার্তিক এবং গণেশের যে ফ্লেক্স ব্যানারটি টাঙানো রয়েছে দেখছেন, ওই একই প্রাঙ্গণে এখানে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। আর সেই একই প্রাঙ্গণে এখানে 29 জানুয়ারি ও 30 জানুয়ারি এই দুদিন এই কীর্তনের অনুষ্ঠান হয়েছিল। যথারীতি আমরা এই দেখুন এখানে কত স্থানীয় বাঙালি অবাঙালি সমস্ত লোকে একত্রিত হয়েছেন। আর এই দেখুন এই পুরো প্রাঙ্গণটাই ওনারা ওনাদের মতো করে সাজিয়েছেন। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে ওনারা মহাপ্রসাদের আয়োজন করেছেন। আর এই দেখুন পাশেই এটি রয়েছে একটি ছোট রামকৃষ্ণ সেবাশ্রম, যেখানে নিত্য প্রতিদিন পূজা অর্চনা হয়ে থাকে এবং পাশে স্কুলও আছে, সেখানে যথারীতি পড়াশুনো হয়ে থাকে। আর এই দেখুন এই অনুষ্ঠানে মোটামুটি 3 থেকে 4টি দল এসেছিলেন। স্থানীয় কিছু লোকজন এসেই ওনারা এই কীর্তনের অনুষ্ঠানটা করছিলেন। আর এই সেবাশ্রম যদি কখনো সম্ভব হয় একবার নিশ্চয়ই ওই আশ্রমের ভিতরে যাব। আশ্রমের যে টাইম সেই টাইম শুনে নেব, নিয়ে নিশ্চয়ই আমি যাব এবং সেই ভিডিওগুলো আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করব। আর এই দেখুন এখানে হরে কৃষ্ণর যে কীর্তন হচ্ছে এদিকটাই আমি ধরেছি এখানে। আর সত্যি ওখানে গিয়ে কি ভালো লাগছিল, সবাই বাংলায় কথা বলছে। হ্যাঁ, হয়তো আমাদের বাংলা ভাষা আর ওনাদের বাংলা ভাষার মধ্যে একটু তফাৎ আছে, সে তো হবেই, কিন্তু বাংলা কি সুন্দর সবাই বাংলা বলছে সেটা শুনেই যেন ভালো লাগছিল। আসলে বাড়ির থেকে আমরা এত দূরে থাকি তো, যার জন্য বাংলায় কেউ কথা বললে খুবই ভালো লাগে। শুধু আমরা না, প্রত্যেক স্টেটেরই লোকজনদের মনে হয় এরকম অনুভূতি হয়, তার নিজের মাতৃভাষায় যদি কেউ কথা বলে সেটা তার সাথে আলাপ পরিচয় করা বা কথা বলাতে খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু মহাপ্রসাদের জন্য যে ওনারা আয়োজন করেছিলেন, যে অপূর্ব ব্যবস্থা ওনারা করেছিলেন আর তার টেস্টও ছিল অপূর্ব। আমরা ওখান থেকে প্রসাদ গ্রহণ করি আমরা আমাদের ঘরে ফিরেছিলাম। ঝুরঝুরে ভাত, সাথে ঘন ঘন চাপ চাপ যাকে বলে মুগ ডাল, সব রকমের সবজি দিয়ে এই সবজি, আর সাথে ছিল টমেটোর চাটনি। এই দেখুন এক দলের পালা শেষ হয়ে গেছে, আর একটি দল প্রবেশ করেছেন। তারাও তাদের নিজস্ব ছন্দে কীর্তন গাওয়া শুরু করে দিয়েছে। আর তারই কিছুটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।